সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তৃতীয় দিনের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নিয়ে দাবি মানা না হলে সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গেল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপরেই প্রতিবাদে নামে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠন। সেই প্রতিবাদ গড়ালো তৃতীয় দিনে। সকালে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয়ের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। উনি এককভাবে 4-5 জন সচিব বসে এই অধ্যাদেশ জারি করেছে। এটা সম্পূর্ণ অন্যায়। এটা কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব হবে না তাদের পক্ষে। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে সচিবালয়। দাবি মানা না হলে সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে। এই শঙ্কাই সবাইকে আতঙ্কিত করছে। যতক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি আন্দোলন অব্যাহত থাকবে। এই বিশেষ বিধানে 4 ধরনের অপরাধ ও 3 ধরনের শাস্তির কথা বলা আছে। 3 ধরনের শাস্তির মধ্যে আছে বরখাস্ত, অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমানো। এদিকে আন্দোলনের মধ্যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য এই সংক্রান্ত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।